সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংস্কৃত ক্লাস। আজকে আমরা প্রভাত বর্ণনম পড়ব। এর আগে অন্য একটি বইয়ের প্রভাত বর্ণনম পড়িয়েছি, এইটা আবার আমরা অন্য বই থেকে পড়ছি। অধুনা প্রাতঃ কালহ, এখন প্রাতঃকাল। রজন্যা অন্ধকারः অপসরতি, মানে রজনীর অন্ধকার, রাতের অন্ধকার অপসরণ হয়েছে, অর্থাৎ অপসারিত হয়েছে, মানে চলে গেছে, সরে গেছে, অন্ধকার কেটে গেছে। পূর্বস্যাং দিশি উদেতি দিবাকরः, পূর্ব দিকে দিবাকর মানে সূর্য উঠেছেন। তস্য কিরণৈ বসুন্ধরা সমুজ্জ্বলা ভবতি, মানে তার কিরণে বসুন্ধরা মানে পৃথিবী সমুজ্জ্বল অর্থাৎ উজ্জ্বল হয়ে উঠেছে। বৃক্ষ শাখায়াং বিহগাহা কুজন্তি, বৃক্ষের শাখায় বিহগাহা মানে পাখিরা কুজন করছে মানে গান গাইছে। শীতলহা সমীরণহা মন্দং মন্দং বহতি, শীতল সমীরণ মৃদু মন্দভাবে বইছে মানে ধীরে ধীরে বইছে। মন্দং মন্দং ধীরে ধীরে, বহতি বইছে। উদ্যানেষু বিবিধানি পুষ্পানি বিকশন্তি, উদ্যানগুলো মানে বাগানগুলোতে প্রচুর ফুল ফুটিতেছে। ভ্রমরাহা পুষ্পৈভ্যঃ মধু আহরন্তি, ভ্রমরগুলো পুষ্প থেকে মধু আহরণ করছে। গুঞ্জন্তি চ, এবং গুঞ্জন করছে মানে গান করছে, যেটা গুনগুন করে সেটাই বলা হচ্ছে গুঞ্জন্তি, গুনগুন করছে। সর্বৈ মানবাঃ শয্যাং ত্যক্ত্বা স্ব স্ব কর্মণি নিরতা ভবন্তি, মানে প্রত্যেক মানুষ, সব মানুষেরা নিজের শয্যা ত্যাগ করে, মানে রাতে যে বিছানায় শুয়েছে সেই শয্যার কথা বলা হচ্ছে, রাতে শয্যা ত্যাগ করে নিজের নিজের কাজে লেগে পড়ছে, মানে ব্যস্ত হয়ে পড়ছে। ব্রাহ্মণঃ দেবার্চনায় পুষ্পং চিনতি, মানে ব্রাহ্মণেরা দেবার্চনার জন্য মানে ঠাকুর পুজোর জন্য পুষ্প মানে ফুল, বুঝতে পারছো, তুলছে। আচ্ছা, সরোবরে পদ্মানি প্রস্ফুটন্তি, সরোবরগুলোতে মানে জলাশয়গুলোতে পদ্ম ফুলগুলো প্রস্ফুটিত হচ্ছে। তোমাদেরকে এই ফাঁকে বলে রাখি, তোমরা অবশ্যই নিজেদের বইটা কিন্তু সামনে খুলে রাখবে, কারণ এখানে কিছু কিছু মিস্টেক আছে, কিছু কিছু বানান একটু ভুল আছে। আমি সেগুলো কারেকশান করেই বলছি, বলার সময় আমি সেগুলো দেখে শুনেই বলে দিচ্ছি যে কোথায় ভুল আছে। আমি বলার সময় সেটা আসল যেটা হওয়ার কথা সেটাই বলবো, কিন্তু তোমরা কিন্তু বইয়ের সাথে সেটা মেলাতে যেও না, কারণ মুখে যেটা বলছে সেটার সাথে তোমাদের বইয়ে চোখ রাখো, তাহলে তোমাদের যেটা যেমনটা আছে তেমনটা তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আবার ফিরে যাই। এখানে বললাম কতদূর বলা হলো। সরোবরে পদ্মানি প্রস্ফুটন্তি, পুণ্যার্থিনঃ প্রাতঃ স্নানার্থং গঙ্গাং গচ্ছতি, মানে পুণ্যার্থীরা ভোরবেলায় স্নানের জন্য গঙ্গা নদীতে যাচ্ছে। ক্ষেত্রে চরন্তি গাবঃ, মানে মাঠে ঘাটে ক্ষেতগুলোতে গরুরা চড়তে যাচ্ছে বা চড়া শুরু করে দিয়েছে আসলে আর কি। গরু যখনই বাড়ি থেকে বেরিয়ে পড়ে তখন ওটাকে চড়াই বলে, কাজেই ওটাকে আমরা খেতে পৌঁছবে তারপরে চড়ছে বলবো সেটা ঠিক নয়। শিশবঃ স্বপাঠে মনোনিবেশং কুর্বন্তি, শিশুরা তাদের নিজের পাঠে মনোনিবেশ করছে। প্রাতঃ প্রকৃতি স্নিগ্ধা ভবন্তি, ভোরবেলার প্রকৃতিটা খুব স্নিগ্ধ হয়। অয়ম এবং অধ্যয়নস্য উত্তম কালঃ, এছাড়াও এটি অধ্যয়নের জন্য, পড়াশোনার জন্য খুব সুন্দর একটি সময়। উত্তম কালঃ মানে উত্তম সময়। সুস্বাস্থ্য লাভায় নরাঃ প্রাতঃ ভ্রমণং কুর্বন্তি, সুস্বাস্থ্যের পাওয়ার আশায় বা সুস্বাস্থ্য লাভের জন্য মানুষেরা প্রাতঃ ভ্রমণ মানে মর্নিং ওয়াক করছে। প্রাতঃ ভ্রমণং হি স্বাস্থ্যকরম, প্রাতঃভ্রমণই স্বাস্থ্যকর। কর্ষকাः ভূমিকর্ষণায় ক্ষেত্রং গচ্ছন্তি,
কর্ষকেরা মানে কৃষকেরা ভূমি কর্ষণায় মানে চাষ করার জন্য, ভূমি কর্ষণ করার জন্য অর্থাৎ চাষ করার জন্য। ভূমি কর্ষণ মানে যেটা লাঙল দিয়ে যে চাষ করা হয়, লাঙল দিয়ে যে চষা হয়, অর্থাৎ মাটিটাকে যে কাটা হয় লাঙল দিয়ে, সেই হাল দেওয়ার কথা এখানে বলা হচ্ছে। তো সেই জন্য খেতে যাচ্ছে। খেতে বলতে এক্ষেত্রে যুক্তাক্ষয়কার ক্ষেত, সেই ক্ষেত অর্থাৎ জমি যেখানে ফসল ফলানো হয়। অতীব রমণীয় অয়ং প্রভাতকালঃ কর্মচাঞ্চল্যেন বসুন্ধরা পরিপূর্ণা ভবতি, মানে চারিদিকে সবাই কর্মচঞ্চল হয়ে উঠেছে, মানে কাজের জন্য সবাই সব রকম যার যার নিজের কাজ সবাই করছে, সেইভাবে বসুন্ধরা মানে পৃথিবী পরিপূর্ণ হয়ে উঠেছে। আর অতীব রমণীয় অয়ং প্রভাতকালঃ, খুবই রমণীয়, খুবই সুন্দর এই প্রভাতকাল, মানে এই যে ভোরবেলাটা খুবই সুন্দর হয়।